দুখৰ খবৰ যোৱা 10 তাৰিখে আমাৰ ভনী এজনী এজন বিধৰ্মীৰ লগত বিধৰ্মী অপহৰণ কৰা বুলি কৈছে। অপহৰণ লৈ গৈছে, হিন্দু পৰিচয় দি অপহৰণ কৰি লৈ গৈছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন এক ভিডিওতে। বন্ধুরা, পূর্ব দিনের চাইতে বর্তমান ছেলে আর মেয়ে পালিয়ে বিয়ে করা একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, উচ্চ নীচ কোথাও মানচিন করানো হচ্ছে না। কথায় বলে ছেলে মেয়ে রাজি তো ক্যা করেগা কাজী। বন্ধুরা, এইরকমই এক ঘটনা ঘটল ভারতের আসামের নলবাড়ি জেলাতে। সেখানে মুসলিম পরিবারের এক ছেলের সঙ্গে হিন্দু পরিবারের এক মেয়ের বন্ধুত্ব হয়ে যায়। সময়ের গতিতে এই বন্ধুত্ব প্রেমের মাঝে বদলে যায়। দুই পরিবারের মাঝে বিয়ের জন্য রাজি না হওয়ার আশঙ্কা পেয়ে তেনারা দুজন পালিয়ে যায়। তাই চান্স পেয়ে হিন্দু সংগঠনের লোকগুলো এসে সেখানে ধর্ণা জাবল করে। তারা বলে মেয়েটিকে জোরপূর্বকভাবে অপহরণ করানো হয়েছে। বন্ধুরা, মেয়েটিকে কিডন্যাপ করানো হয়েছে নাকি সে নিজের মুখেই বলছে, একবার শুনুন। নমস্কাৰ, মই সীমা কলিতা। মোৰ বয়স 21 বছৰ। মোৰ দেউতাৰ নাম বিপিন কলিতা, মোৰ মাৰ নাম কমলা কলিতা। মোৰ গাঁও সাতকতৰা, জিলা নলবাৰী, পুলিচ থানা নলবাৰী। মই যোৱা প্ৰায় 4 বছৰৰ পৰা জাহিৰুল আলম নামৰ এজন ল'ৰাক ভাল পাই আহিছোঁ। তেওঁ আৰু মোৰ সম্পৰ্ক খুবেই ভাল। তেওঁ মোক খুব ভাল পায়, ময়ো তেওঁক খুব ভাল পাওঁ। তেওঁ মোক পঢ়া পাতিৰ ফালৰ পৰাই হওক বা বেমাৰ আজাৰ সকলোতে যথেষ্ট সহায় কৰি আহিছে আৰু মোক সকলো ক্ষেত্ৰতে তেওঁ বহুত ছাপোৰ্ট কৰে। কোনোদিন কোনো প্ৰব্লেমত মোক পেলোৱা নাই, বৰঞ্চ বহুত বেছি সহায় কৰে। আৰু মই মনে মনে ভাবি আছিলোঁ যে যদি মই বিয়া হওঁ কেতিয়াবা কেৱল তেওঁৰ লগতে হম। বন্ধুরা, মেয়ের এই স্পষ্ট স্টেটমেন্টের পর আর কিছু বলার থাকে না, যেখানে মেয়েটি নিজেই বলছে যে আমি জাহিরুল আলমের সঙ্গে পালিয়ে এসেছি নিজ ইচ্ছায়, এবং পৃথিবীতে যদি কাউকে বিয়ে করতে হয় তবে আমি করব জাহিরুল আলমকেই, কেননা তিনি আমাকে চারদিক থেকে সাপোর্ট ও সহায় সহযোগিতা করে এসেছে। তো বন্ধুরা, এই হিন্দুত্ববাদী নেতাদের কর্মকাণ্ড আপনাদের কাছে সঠিক না ব্যাঠিক হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।